মাউন্ট রোরাইমা হল দক্ষিণ আমেরিকার উচ্চতম এবং সবচেয়ে বিখ্যাত টেপুই। টেপুই হল প্রাচীন স্যান্ডস্টোন পর্বত, যার শীর্ষে সমতল ভূমি এবং চারপাশ খাড়া পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। রোরাইমার অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একই সঙ্গে ৩টি দেশের সীমান্ত বিন্দু হিসেবে কাজ করে: ভেনেজুয়েলা, গায়ানা এবং ব্রাজিল। এই পর্বতের বিশাল সমতল চূড়ার আয়তন প্রায় ৩১ বর্গ কিলোমিটার। এর প্রায় ৪০০ মিটার খাড়া পাথরের দেয়াল এটিকে চারপাশের রেইন ফরেস্ট এবং সাভানা ভূমির থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই অবিশ্বাস্য উচ্চতা এবং বিচ্ছিন্নতার কারণেই রোরাইমা এক অনন্য ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে তুলেছে। সৃষ্টির রহস্য ও প্রাচীনতা। রোরাইমা পর্বতটি ভূতাত্ত্বিকভাবে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডগুলোর মধ্যে একটি। এটি প্রায় ২ বিলিয়ন বছরেরও বেশি পুরনো প্রি ক্যাম্ব্রিয়ান যুগের স্যান্ডস্টোন দিয়ে গঠিত। সময়ের সাথে সাথে ক্ষয় এবং প্রাকৃতিক শক্তিগুলির কারণে এর উপরের নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু এর শক্ত বর্মরের মতো স্যান্ডস্টোন বেষ্টিত অংশটি একটি বিশাল টেবিলের মতো টিকে আছে। মাউন্ট রোরাইমার খ্যাতি মূলত দুটি কারণে: এর অদ্ভুত ভূপ্রকৃতি এবং এটির সাথে যুক্ত সাহিত্য। 1891 সালে বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েল তার জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনী দ্য লস্ট ওয়ার্ল্ড লেখার জন্য রোরাইমা পর্বত দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। রোরাইমার চূড়া এতই বিচ্ছিন্ন এবং এখানে এত বেশি বৃষ্টিপাত হয় যে প্রায় প্রতিদিন এখানে এমন সব উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিকশিত হয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে কালো ব্যাঙ এবং অদ্ভুত চেহারার মাংসাশী উদ্ভিদ এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। চূড়ার ভূমি কোয়ার্টজাইট শিলা দ্বারা আবৃত এবং এখানকার জলাশয়গুলো প্রায়শই স্ফটিকের মতো পরিষ্কার জলের জন্য বিখ্যাত। ভেনেজুয়েলা দিয়ে প্রায় ৬ দিনের একটি কঠিন ট্রেক করে চূড়ায় পৌঁছানো যায়। পর্বতের চূড়ার পরিবেশ সাধারণত ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন এবং ভেজা থাকে। এখানে মেঘের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা হয়, যেখানে এক মুহূর্তের জন্য দৃশ্যমান হতে পারে পর্বতের অদ্ভুত শিলা গঠন। রোরাইমা পর্বত সত্যিই প্রকৃতির এক বিস্ময়, যা দেখায় যে পৃথিবীর বুকে এখনও অনেক অস্পৃশ্য এবং রহস্যময় স্থান লুকিয়ে আছে।